আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের এই ক্লাসে শিখব কিভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। আমরা জানি যে যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যাকে রূপান্তর করার জন্য ওই সংখ্যাগুলোকে উক্ত সংখ্যার বেস দ্বারা গুণ করতে হয়। তাহলে দেখো এখানে আমরা প্রথম যে অংশটা আসি, এখানে আমরা দুইটা সমাধান করব। হেক্সাডেসিমাল দুইটাই হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এই দুইটাই সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে দেখো প্রথম যে হেক্সাডেসিমাল সংখ্যাটা এক নাম্বারটা আমরা দেখি, এটা হচ্ছে এ বি সি আর এটা হচ্ছে 5 6। এটা হচ্ছে হেক্সাডেসিমালের বেস। এটাকে আমরা করতে হবে কি দশমিক সংখ্যায়, এটাকে আমাদেরকে রূপান্তর করতে হবে। আমরা জানি যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরের জন্য ওই উক্ত সংখ্যাগুলোর সাথে উক্ত সংখ্যার বেস বা ভিত্তিকে গুণ করতে হয়। দেখো এখানে এই যে এ ইন্টু এই বেস কত 16 গুণ করলাম, তারপর যোগ, তারপর হচ্ছে বি ইন্টু 16, তারপর প্লাস, তারপর হচ্ছে কত সি ইন্টু 16। যেহেতু এখানে দশমিক আছে, আমরা জানি যে দশমিকের এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে কি ভগ্নাংশ। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার উপরে যে গাঢ়টা আছে এটা হচ্ছে 0 থেকে এদিকে হচ্ছে 1, এদিকে হচ্ছে ধনাত্মক। আর এই পরের যেই মানটা আছে ভগ্নাংশের পরে 5 ইন্টু 16, এগুলো হচ্ছে ঋণাত্মক, প্লাস 6 ইন্টু 16, এগুলো হচ্ছে ঋণাত্মক, এগুলো হচ্ছে ধনাত্মক। তাহলে আমরা জানি যে দেখো এখানে যে পূর্ণ সংখ্যা যেখানে দশমিক আছে, দশমিকের পূর্বের এই পূর্ণ সংখ্যা এইখানে এই যে গাত 0 1 2, অর্থাৎ 0 থেকে এদিকে হবে ধনাত্মক, আর 0 থেকে ওইদিকে যেই সংখ্যা যায় সেটা হবে কি ঋণাত্মক। এবার আমরা এই মানটা বসাই দিলাম সবগুলোর সাথে। এবার এ বি সি এই মানটা আমরা বসাই দিব। এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে 10, ঠিক আছে। এ 10 ইন্টু 16 স্কয়ারের মান 16 বর্গ হচ্ছে 256, প্লাস বির মান হচ্ছে কত 11 ইন্টু 16 মান হচ্ছে 16, প্লাস সির মান হচ্ছে 12 ইন্টু এই যে এখানে 16 পাওয়ার 0, 16 পর ঘাত 0, এটার মান হচ্ছে 1। কোন সংখ্যার উপর যদি ঘাত 0 থাকে তাহলে সেটার মান হবে 1, প্লাস এই 5 ইন্টু এই 1 মাইনাস এই 16, এটার মান হচ্ছে 1/16। তাহলে এটা হবে কি 1/16, প্লাস 6 ইন্টু এখানে হচ্ছে এখানে যে -2 আছে দেখো, তাহলে এটা হবে কি 1 বাই, এই যেহেতু মাইনাস আছে ইনভার্স থাকলে হবে কি 1 বাই এখানে 16 পাওয়ার স্কয়ার থাকবে, যেমন এভাবে 16 স্কয়ার। তাহলে 16 স্কয়ার একসাথে কত হয়, একসাথে হচ্ছে 256। আমরা এই পুরো অংশটাকে ভেঙে নিলাম। এটার সূত্রটা আমরা একবার বলি, দেখো টু দ্য পাওয়ার মাইনাস এন, তাহলে এটা হচ্ছে 1/2 দ্য পাওয়ার এন। এই এন এর জায়গায় যে মানটা বসে সেটা হচ্ছে কি এই এন এর পাওয়ারের যেটা বসবে সেটা হচ্ছে এন এর মানটা হবে। তাহলে এখানে এন এর মান আছে কত 2, তাহলে নিচে 2 হলে 16 বর্গ হবে কত 256। এবার আমরা হিসাব করি। এই হিসাবটা আমরা চেষ্টা করব যে ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করার জন্য। তাহলে 10 ইন্টু কত 256, সেটা হচ্ছে কত 2560। তাহলে এটা হচ্ছে এই অংশ যোগ করলাম 2560, প্লাস এখানে 11 ইন্টু 16 দিতে হবে। 11 ইন্টু 16 মান হচ্ছে কত 156। তাহলে এটা হচ্ছে 156, প্লাস 12 ইন্টু 12, প্লাস এই যে দেখো এই মানটা এখানে এই 5 ইন্টু 1/16 আছে, এই 5টা উপরে 1 এর সাথে গুণাকার আছে, তাহলে এই 5 উপরে 1 এর সাথে গুণাকার হলে এটা হবে কি 5/16। তাহলে 5/16 কি লিখবা, আগে লিখবা 5, তারপরে ভাগ লিখে কত দিবা 16 দিবা, তাহলে কত হয়, এটা হচ্ছে 0.3125 প্লাস, কারণ দশমিকের পূর্বে যদি 0 আসে তাহলে সেই 0টা দিতে হয় না। তারপর এই যে 6 ইন্টু 1, এই 6টা 1 এর সাথে গুণ হলে হবে কত, উপরে চলে যাবে 6, তাহলে কি হবে 6 ভাগ কত 256। তাহলে 256 ভাগ করলে কত হয়, এটা হচ্ছে 0.0
2 3 4 3 7 5 এটা হচ্ছে পুরো মান। এবার আমাদেরকে কি করতে হবে, এবার এই পুরো অংশটা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে আমরা এটা লিখলাম, এটা যোগ করলাম প্লাস এটা হচ্ছে পয়েন্ট কত 0.3125 প্লাস এটা হচ্ছে 12 প্লাস তারপর হচ্ছে 100 কত 176 প্লাস তারপর হচ্ছে 200 2560। তাহলে এখানে কত হয়েছে, এখানে হয়েছে 2748.33598। এটা হচ্ছে মান, এটা হচ্ছে কি দশমিকের মান। দেখো এটা হচ্ছে, যেহেতু আমাদেরকে বলছে দশমিক আকারে প্রকাশ করার জন্য হেক্সাডেসিমালটাকে দশমিকে রূপান্তর করার জন্য, তো আমরা প্রথমে হেক্সাডেসিমেলের মানগুলো তার বেস দ্বারা গুণ করে নিলাম, তারপর উপরে ঘাতগুলো বসাই দিলাম। ঘাতগুলো হচ্ছে নির্ভর করবে এই যে পূর্ণ সংখ্যা দশমিকের এদিক থেকে হবে ধনাত্মক, ওইদিকে হবে কি ঋণাত্মক, যেগুলো ভগ্নাংশ সেগুলো হচ্ছে ঋণাত্মক। এবার উপরে ঘাতগুলোকে আমরা মানটা বসাই দিলাম, এটা যোগ বিয়োগ গুণ করার পরে যে গুণগুলো আছে গুণগুলো করে দিলাম, যোগগুলো যেভাবে আছে সেগুলো বসে যাবে, পরে পুরো অংশটা আমরা একসাথে যোগ করে নিলাম, এই মানটা হলো, এটা হচ্ছে কি দশমিকের মান। তাহলে দেখো এখানে যে মানটা আছে এটা দশমিকে রূপান্তর করলে হচ্ছে এটা, তাহলে এখানে ABC.56 এটা হচ্ছে, এটা সমান হচ্ছে এটার মান, এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলটাকে যদি দশমিকে রূপান্তর করি তাহলে এটার মান হবে এই অংশটা। ঠিক আছে, এবার আমরা পরেরটা সমাধান করব। এবার এই মানটা সমাধান করব, এটা হচ্ছে 5DC.AF হলো ইনটু এটাকে কি করতে হবে, এটাকে দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে দেখো এটাকে যদি দশমিকে আমরা রূপান্তর করতে যাই তাহলে এখানে 5DC/AF 16, তারপর হচ্ছে তাহলে কি করতে হবে, এটাকে এই মানগুলোর সাথে এই যে হেক্সাডেসিমেলের মানগুলোর সাথে হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তিটা গুণ করতে হবে। এখানে 5 ইন্টু কত 16 প্লাস ডি ইন্টু 16 প্লাস সি ইন্টু 16, যেহেতু এখানে দশমিক উপরে একটা জিরো দিতে হবে, প্লাস তারপর হচ্ছে এ ইন্টু 16 ইন্টু এ প্লাস এফ ইন্টু 16। তাহলে এদিকে হবে কি ঋণাত্মক, এদিকে হবে কি ধনাত্মক। এই যে দশমিকের যেখানে শেষ পর্যায়ে আসবে এখানে, এখানে এটার উপরে পাওয়ার হবে কি ঘাত হবে জিরো, আর ওইদিকে হবে ঋণাত্মক, এদিকে হবে ধনাত্মক। ঠিক আছে, এবার আমাদেরকে কি এইটা আমরা লিখলাম, এবার আমাদেরকে এটার মানটা বসাই দিতে হবে হিসাব করে। তাহলে মানটা বসাই দিই, তাহলে এখানে 5 ইন্টু 16 স্কয়ার, 16 বর্গ হচ্ছে কত 256 প্লাস এটা হচ্ছে ডি, ডি এর মানটা হচ্ছে কত, এটা হচ্ছে 13 ইন্টু 16 স্কয়ার বর্গ 16 পাওয়ার 1 আছে, এটার মান হচ্ছে 1 প্লাস সি এর মান হচ্ছে কত 12 ইন্টু 16 এর উপরে জিরো আছে, পাওয়ার আছে জিরো, ঘাত জিরো থাকলে সেটার মান হচ্ছে কি 1 প্লাস এর মান হচ্ছে 10 ইন্টু ইনভার্স 1। এখানে আছে কি এখানে যেহেতু এই 16টা হচ্ছে ঋণাত্মক মান, তাহলে -1/16 এটার এই যে -16 এটার মান হবে 1/16, কারণ আমরা জানি যে টু দা পাওয়ার -n ইকুয়াল হচ্ছে 1/n। এই সূত্র অনুযায়ী আমরা এখানে এই মানটা বসাবো, এটা হচ্ছে 1/16 প্লাস f এর মান হচ্ছে কত 15 ইন্টু এই যে দেখো এখানে -2 আছে, তাহলে যদি পাওয়ার -2 থাকে এখানে এই যে টু দা পাওয়ার -2 সমান হচ্ছে এই n ইকুয়াল হচ্ছে
1/2 তাহলে এখানে nটা যদি 2 হয়, নিচে যদি 16 হয়, nটা যদি 2 হয়, তাহলে এটা হচ্ছে 16 স্কয়ার। তাহলে এখানে হবে 2/16 স্কয়ার বর্গ হচ্ছে কত? 256। তাহলে এখানে হবে কত? 256। সরি, এখানে হবে 1/200 কত? 256। এখানে দেখো, এখানে আমরা এই মানটা আবার বলি, হিসাব করি। এই যে দেখো, এখানে আমরা এখানে হচ্ছে এই যে সূত্রটা, এই যে নিয়মটা, এটা হচ্ছে -n/n। এটাকে আমরা কিভাবে হিসাব করব? এটাকে হিসাব করব এই যে 1/-n, ঠিক আছে? মাইনাসটা উঠে যাবে, এটা কি হবে? 1/2n। এবার n এর জায়গায় এখানে যেটা যদি 2 হয়, এখানে যদি 2 হয়, তখন এখানে হবে কত? 2। আবার এখানে এই 2 টা হচ্ছে সূত্রটা, এখানে যদি হতো কত? 16, তাহলে এখানে n এর জায়গায় যদি 2 হতো, তাহলে এখানে তো কত? 2, তাহলে 16 স্কয়ার। 16 এর বর্গ কত? 256। এবার আমরা এগুলো হিসাব করি। পাচ্ছে হচ্ছে 30, 30 এর শূন্য, হাতে থাকে 3, 5 5 25 আর 3 এ কত? 28, হাতে থাকে 2, 5 দুগুণে 10, 10 আর 2 এ কত? 12, প্লাস 13 গুণ 16। 13 গুণ 16 আমরা তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেটর করে হিসাবটা সুবিধা সহজে করতে পারি। আমরা এটা ক্যালকুলেটর করে নেব। 13 গুণ 16 হচ্ছে কত? 208। তাহলে এখানে হচ্ছে 208 প্লাস 12 ইন্টু 1 সমান হচ্ছে কত? 12। তারপর হচ্ছে প্লাস, এই যে দেখো, এই 10টা উপরে হবে 10/16, তাহলে 10/16 হচ্ছে কত? 10/16 হচ্ছে 0.625। এটা আমরা লিখলাম, দেখো, এটাকে ভাগ করলাম, এই 10টা উপরে একের সাথে গুণাকার আছে, তাহলে এই 10 ভাগ কত? 16, এই প্লাস। এবার এই 15 একের সাথে গুণাকার আছে, 15 ভাগ কত? 256, তাহলে 15 ভাগ 256 কত হয়? 15 ভাগ 256 সমান হচ্ছে কত? 0.058859 এবার এই পুরো অংশটা যদি আমরা যোগ করি, তাহলে কত দাঁড়ায়? প্লাস, এবার এটা যোগ করবা, ক্যালকুলেটরে হিসাব করে যোগ করে নিবা। প্লাস 208 প্লাস 1280 সমান কত হয়? এটা হচ্ছে 1500.683594। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এটার দশমিক মান। তাহলে দেখো, আমাদেরকে যে মানটা দেয়, ডেসিমেল, হেক্সাডেসিমেল যে মানটা দিয়ে বলছে আমাদেরকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য, তাহলে এটা সমান হচ্ছে এই অংশটা, এখানে 5D6.AF, এটা সমান হচ্ছে এই দশমিক আমাদের মানটা। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, প্রথমে ওই যে এবিসি যে মানগুলো আছে, মানটা বসাই দিতে হবে, তারপরে ধনাত্মক এবং ঋণাত্মক মানগুলো হিসাব করে বসাইতে হবে। বসানোর পরে এখানে আমাদের এগুলো সমস্যা হবে না, এগুলো ভাগ করতে হবে। দেখো, এই যে এই অংশটা দেখো, এখানে 10 গুণ উপরে 1 আছে, তাহলে এই 10টা উপরে 1 এর সাথে গুণ হলে কি হবে? এই 10ই হবে। 10 আগে লিখি, ভাগ 16 দিবা। আবার এখানে 15 লিখি, ভাগ 256 দিবা। ঠিক আছে? তাহলে এরপরে যেটা হয় সেটা যোগ করে দিলে আমাদের ডেসিমেলের মানটা, এই যে দশমিকের মানটা বের হয়ে আসবে। তাহলে আমরা এই সহজ নিয়মে কি হেক্সাডেসিমেল থেকে হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবো।